দূর 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 ব্যাগে টাকা নেই তো বিয়ে করতে বলেছিল কে? হ্যাঁ, ঠাকুর মশাই আবার বিনা দক্ষিণায় বিয়ের মন্ত্রের বদলে শ্রাদ্ধের মন্ত্র পড়িয়ে দেয়নি তো? হ্যাঁ না না, বিয়ের মন্ত্রই পড়েছে। বিয়ের মন্ত্রের পড়েছে। আর তোমাকে বলি, একটা বাঁদর তোমায় বিয়ে করতে বললো, আর বাঁদরের গলায় মুক্তোর মালা হয়ে ঝুলে পড়লে যত সমস্ত। একটা শর্তে ঘর ভাড়া দিতে পারি, যতদিন না ভাড়ার টাকাটা দিতে না পারবে ততদিন ওই তোমার বউটা এই ঘরে থাকবে, আর তুমি থাকবে ঘরের বাইরে। হ্যাঁ, রাজি? মামা মামা রাজি রাজি। মিটে গেল। কি বুঝলেন? শেয়ালটা মুরগি ধরার জাল ফেলেছে। এই যে শোনো, আমার বাবাটা না লুচ্চা নাম্বার 1। নিজের বউকে যদি ওর হাত থেকে বাঁচাতে চাও, তাহলে স্বামী স্ত্রী দুজনে মিলে গুরুর দলে গিয়ে যোগ দাও। যাও। এসো এসো না। আরে ছাড়ো, বলছি এসো। এই দেখো। শোনো, কি হলোটা কি? আচ্ছা এই তুমি আমাকে কোথায় নিয়ে এসে তুললে? হ্যাঁ, কেন, কি হয়েছে বলবে তো? ওই বুড়োটা তোমাকে চাকরির জন্য বার করে দিয়ে আমার পেছনে না জোকের মতন ঘুরে বেড়ায়। আমার ভীষণ ভয় করে, কখন কি অঘটন ঘটে যায়। আরে বাবা, একটা দুটো দিন একটু ম্যানেজ করো না। না না, পারবো না। ওই বুড়োটাকে দেখলে না আমার রাগে গা পিতে জ্বলতে থাকে। শকুনটা আমার দিকে এমন ভাবে তাকায় না। তবে একটাই বাঁচবা জানো, কি? বুড়ো ছেলেটা। ঠিক বলেছো। একটু কাছে এগিয়ে এসো না, হাতটা পরিয়ে দিই। আমি পড়ে নেব। না, আমি পরিয়ে দেবো। এই কি করতে চাইছে বলো তো? পোকা মেয়ে, বুঝতে পারছো না কি করতে চাইছি? দাঁড়াও, শোনো না, দেখাচ্ছি আমি না- আমি কি করতে পারি। এই তো সামান্য- ও বাবা গো, ও মা গো, তোমরা এসে দেখে যাও আমার বাবা শ্যামলীর সঙ্গে কি অসুবিধা হচ্ছে। আমি দু চোখে দেখতে পাচ্ছি না। তোমরা তাড়াতাড়ি এসো। কি হলো? এসো না, এসো তো তোমরা কেউ না কেউ। আরে বাবা, আমি একা পাচ্ছি না সামলাতে। কিছু মজা হলো না? আচ্ছা, এই বেউ করে না কেঁদে তুমি বলো না যে আমার বাবা তোমার কি সর্বনাশ করতে গেছিল। বলো, সবাইকে বলো। আমাকে অনেক কিছু লোক দেখে আমার সর্বনাশ করতে চেয়েছিল। আপনারাই বিচার করুন। কে বিচার করবে? ঘর ভাড়া দেওয়ার ক্ষমতা নেই, আমার বিচার করবে? কি হলো? এরপরেও কে বিচার করবে? আমি তোমার বিচার করব। আমি। কে রে? হ্যাঁ ঝিলি, তুই বিচার কর, আমরা সবাই তোর পক্ষে থাকবো। তাই নাকি? বিচার করবে? এ বস্তির সবার টিকি বাঁধা আছে আমার কাছে। তা কি বিচার করবি শুনি? শ্যামলীদিকে তুমি মা বলে ডাকবে। হুম? আজ থেকে বিনা পয়সায় শ্যামলীদি আর শ্যামলীদির স্বামী থাকবে ঘরের ভিতরে, আর তুমি তুমি থাকবে ঘরের বাইরে। কি? একদম ঠিক বিচার করেছি। একদম ঠিক, একদম ঠিক। ঠিক বিচার হয়েছে তোমার, এইটাই হওয়া তোমার দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বিচার হয়েছে, ঠিক ঘর হয়েছে। বিচার হয়েছে, এক ঘর। এই গাধার বাচ্চা! দেখেছো, এখনো কিন্তু মা বলে ডাকেনি। দেখো দেখো দেখো, বলতে পারো, মা বলতে পারো। কি হলো বলো, মা বলে ডাকো, বলো মা তোর ছেলেকে ক্ষমা করে দে, বলো, নইলে কিন্তু কাকু এলে। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা রে, ইস বাবা, মা গো, এই বুড়ো ছেলেটাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে মা। মালিক, মালিক, ছোট মালিক তার বন্ধুর জন্য আমার গা থেকে কাল 1 বোতল রক্ত নিয়েছিল। আজ আজ আমার 1 বোতল রক্ত দিলে আমি মরে যাব মালিক, আমি মরে যাব। আমি গরিব মানুষ, আমাকে বাঁচান। আচ্ছা, ছাড় বলছি। আজ তোকে রক্ত দিতে হবে না। ওঠ, ওঠ, উঠে দাঁড়া, ওঠ। এ টাকাটা ধর, বাজার থেকে আপেল কিনে খাবি, শরীরে রক্ত হবে। আগে মালিক,
আপনার মতো গরিবের বন্ধু হয় না। ভগবান আপনার মঙ্গল করুক। এটা তুমি কি করলে বাবা? ওর রক্তের গ্রুপ ও নেগেটিভ। কালকে 1 বোতল রক্ত 5,000 টাকায় বিক্রি করেছি। বৃন্দাবন রক্ত দিল না, অথচ তুমি ওকে 200 টাকা দিয়ে দিলে। গাধার বাচ্চা, কিচ্ছু বোঝে না। ওরে গরিবের শরীরে রক্ত না থাকলে বড় লোকরা চুষবে কি করে? হারামজাদা। রাধে রাধে, উর্কো দেব একটু বাঁধে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, 15% বোনাস দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, 15% বোনাস দিতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি 15% বোনাস দিতে হবে। আস্তে আস্তে আস্তে, কি চাই আপনার? চাই কি? 15% বোনাস দিতে হবে। এর জন্য আন্দোলন কেন? আরে আপনারাই তো এই ফ্যাক্টরির মালিক। আমি মনে করি আপনারা আমাদের পরিবারেরই একজন। আপনারা 15% বোনাস চেয়েছেন তো, হ্যাঁ? আমি 20% দেবো। কি আপনারা খুশি তো? যান, এবার যার যার কাজে যান, যান যান। চলো চলো, ভেতরে চলো, সব চলো চলো। রাধেশ্যাম চক্রবর্তী। বাবা, বাবা, এটা তুমি কি করলে? ওরা চাইলে 15%, তুমি দিলে 20%। কেন? চুপ! দাদার বাচ্চা, রাধেশ্যাম চক্রবর্তী লোকসান দিয়ে কোনো কাজ করে না। আয় আমার সঙ্গে। কালী, হ্যাঁ স্যার, এই মদের ঠেকটা কার? সবাই তো জানে কালু পান্ডে, কিন্তু আসলে তো আপনারই স্যার। আর এই সাতটার ঠেকটা? ওটাও তো সবাই জানে আকরামের। হ্যাঁ, আপনারই স্যার। এবার বুঝতে পারছিস কেন বোনাসটা? 5% বোনাসটা আমি কেন বেশি দিলাম রে গাদার বাচ্চা? কেন? যারা টাকা পাবে, টাকা পেয়ে মদ খাবে, এই টাকাটা পেয়ে তারা আরো বেশি বেশি মদ খাবে। আর যারা জুয়া খেলে, তারা 60টাখানায় জুয়া খেলে আমার লোকের কাছেই হারবে। তাহলে কি হলো? কি? 20% বোনাসের টাকা 40% হয়ে আমার টাকা আমার কাছেই ফিরে এলো। হ্যাঁ। এরই নাম বিজনেস। স্যার, এই হচ্ছে নবাব। নমস্কার। বুঝলে জটিলেশ্বর, হ্যাঁ। ওকে নিয়ে তুমি অফিসে চলে এসো। আচ্ছা স্যার, চলো আসছি। স্যার, কি হলো? এই ছেলেটা না সেদিন বাড়ি ঢুকে আমাকে প্রচুর কেলিয়েছিল স্যার। বেশ করেছে হ্যাঁ। শালা খোদার খাসি। এখন এখানে না কেলিয়ে চলো আমার সঙ্গে, চলো চলো।